নমস্কার, আমি পিউ। লাইফ উইথ দেবাদ্রিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ কোনো ডেইলি ব্লগ দেব না। আজ আপনাদের সাথে শেয়ার করব রাম পুজো। আপনারা ভাবছেন তো যে রামনবমী পেরিয়ে গেছে, তাহলে এখনো কিসের রাম পুজো? তো চলুন সেটাই দেখাবো। কারণ আমাদের এখানে, আমাদের এই রামরাজা তলা শহরে রাম পুজো 4 মাস ধরে হয়, যার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন আপনাদেরকে দেখায় যে আমাদের এখানে রাম পুজো কেমন হয়। প্রথমেই আমরা চলে এসেছি পুরাতন নবনারী মন্দিরে। এখানে শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তিটি 9টি নারীর উপর প্রতিষ্ঠিত। বেশ অন্যরকম একটি মূর্তি, যেটা সচরাচর আমাদের চোখে পড়ে না। এখানে আরো দুটো মন্দির আছে। একটি হলো জরাসুরের মন্দির, আর অপরটি হলো জগন্নাথ মহাপ্রভুর মন্দির। দেখুন, এখানে ছোট মেলাও বসেছে। ছোট্ট ছোট্ট খেলনা, কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে ছোট একটা মেলাও বসেছে। মাম্মার তো একটা খেলনা ওর পছন্দ হয়ে গেছে। দেখুন কি মজা পেয়েছে খেলনাটা পেয়ে। তো চলুন এখান থেকে আমরা বেরিয়ে যাব নতুন নবনারীর মন্দিরে। তো আমরা নতুন নবনারীর মন্দিরেও চলে এসেছি। এটা হলো নতুন নবনারীর মন্দিরের প্রবেশদ্বার। দেখুন, গেটের উপরে লেখাই আছে হাওড়া শ্রী শ্রী নতুন নবনারী কুঞ্জ মন্দির। আমরা এর ভিতর দিয়েই প্রবেশ করব। এটা হলো নতুন নবনারী প্রতিমা। এখানেও শ্রীকৃষ্ণ ও রাধা 9টি নারীর উপরই অধিষ্ঠান করছেন। একই আদলে তৈরি দুটো মূর্তি। দেখতে কি অপূর্ব সুন্দর, দেখুন আপনারা ভালো করে। চলুন এখান থেকে আমরা বেরিয়ে যাব। এই পুরাতন নবনারী ও নতুন নবনারী দুটোই বাকসারাতে অবস্থিত। জায়গাটার নাম হলো বাকসারা। বাকসারাতেই দুটো মন্দির আপনারা এলে দেখতে পাবেন। এরপর আমরা যাব ছোট রামতলা। এই হলো ছোট রামতলা মন্দির, যেটা চ্যাটার্জি হাটে অবস্থিত। ছোট রাম আর বড় রামের মূর্তি একদম অবিকল এক, কেবল আকারে ছোট। ছোট রামের প্রতিমা আকারে ছোট, আর বড় রামের প্রতিমা আকারে বিশাল। অনেকেই এই ছোট রামের ব্যাপারে পরিচিত নন। তো চ্যাটার্জি হাটেই আপনারা এই ছোট রামের মন্দির পেয়ে যাবেন।
এবার আমরা চলে এসেছি সমীচণ্ডী মায়ের মন্দিরে। মন্দিরটি দেখুন কি সুন্দর আলোতে সজ্জিত হয়েছে। মূর্তিটি দেখে আপনাদের মনে হতেই পারে যে এটা দেবী জগদ্ধাত্রীর মূর্তি, কিন্তু তা নয়, এটা মা সমীচণ্ডীর মূর্তি। আদলটা, মায়ের মূর্তির আদলটা অনেকটাই মা জগদ্ধাত্রীর মূর্তির মতো। আজকেই মায়ের শেষ আরতি। এই মায়ের পুজো শুরু হয় রামনবমীর ঠিক আগের দিন থেকে, অর্থাৎ অষ্টমীর দিন থেকে। আর মায়ের বিজয়া হয় রাম বিজয়ার সঙ্গেই, অর্থাৎ শ্রাবণ মাসের শেষ রবিবার। তো আমাদের ভাগ্য ভালো থাকায় আমরা আজকে শেষ আরতিতে এসে উপস্থিত হতে পেরেছি। দেখুন কত ভোগের আয়োজনও করা হয়েছে। আরতি শেষে এই ভোগ জনসাধারণের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। তো এখন আরতি চলছে। মায়ের শেষ আরতি বলে কথা, তাই এত লোকজনের সমাগম হয়েছে। এমনিতেই এখানে সন্ধ্যেবেলায়, সকালবেলায়, দুবেলায় লোকজনের সমাগম হয়ে থাকে, কিন্তু যেহেতু আজকে শেষ আরতি, তাই জনসাধারণের ঢলটা একটু বেশি অন্য দিনের তুলনায়। যাই হোক, মায়ের আরতি শুরু হয়ে গেছে। মন্দিরের বাইরে ছোট কি সুন্দর মেলা বসেছে। এই মন্দিরটি ইছাপুরে অবস্থিত। এবার আমরা চলে যাব রাম মন্দিরে, যেটা রামরাজাতলায় অবস্থিত। এখানেও বাবা রামচন্দ্রের আজকে শেষ আরতি চলছে। দেখুন মানুষের কত ভিড় হয়েছে, ভিড় উপচে পড়ছে। আজ এখানেও শেষ আরতি, কাল হবে বাবা রামচন্দ্রের বিজয়া। বাবা রামচন্দ্রের বিজয়া বললে ভুল হবে। যতগুলো প্রতিমা আজকে আপনাদেরকে দেখালাম, ঠাকুর আপনাদেরকে দেখালাম, সব কটারই আজ কালকে একসাথে বিজয়া হবে। অন্যান্য দিনগুলিতে ঢাকের সাথে আরতি হলেও আজ আরতি হয় একটু জাঁকজমকপূর্ণ ভাবে। দেখুন, দেখে মনে হচ্ছে যেন জনসমুদ্র। আজকে এখানে ইংলিশ ব্যান্ড, তাসা এইসব নিয়েই আরতি হয়। এখানে বাবা রামচন্দ্রের মূর্তিতে রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। গোপওয়ালা বাবা রামচন্দ্র এখানে বিরাজ করছেন। দেখুন কি সুন্দর, অপূর্ব তার সাজ, অপূর্ব তার মূর্তি। বাবা রামচন্দ্রের ডান দিকে রয়েছেন মহাদেব, আর বাঁ দিকে রয়েছে ব্রহ্মা। দেখুন শ্রী রামচন্দ্রের মন্দিরের ঠিক ডান দিকেই আছে পবনপুত্র হনুমানজির মূর্তি, মহাবীরের মূর্তি। আর ঠিক তার বাঁ পাশেই আছে, বাঁ দিকের মন্দিরে রয়েছে বামন অবতারের মূর্তি। আপনারা ভাবছেন তো হঠাৎ করে এই ছেলে মেয়েগুলো বা এই মেয়ের দলটা কেন নাচতে শুরু করেছে। যারা রামতলার বাসিন্দা তারা তো বুঝতেই পেরেছেন যে এটা কি হচ্ছে। আর যারা বুঝতে পারেননি তাদের জন্য বলি যে এটা
রাম বিজয়ার দৃশ্য। প্রথমেই রয়েছে মা সমুচণ্ডী, যেটা ইছাপুরে মন্দিরটি অবস্থিত। সমীচণ্ডীর মায়ের বিজয়া সব থেকে প্রথমে হয়, কারণ রামনবমীর আগের দিন থেকেই মা সমীচণ্ডী পুজো শুরু হয়, তাই মা সমীচণ্ডীর বিজয়া সর্বপ্রথমে হয়। এরপর দেখতে পাচ্ছেন মহাদেব আর পার্বতী সেজে যাচ্ছেন। দেখে বোঝার উপায়ই নেই যে তারা সেজেছে, এত সুন্দর সাজিয়েছে। তার পিছনেই আছে দশানন। দশানন তো একা ছিলেন না, সাথে সীতা মাও ছিলেন, কিন্তু হঠাৎ সীতা মা যে কোথায় গেলেন তা আর আমি খুঁজে পেলাম না, তাই আপনাদেরকে একা দশাননকেই দেখালাম। এর ঠিক পিছনেই আসছে দুটো জিরাফ। তার মধ্যে একটা জিরাফ এত বদমাশ যে আমাকে গুঁতোতে আসছে। ওরা তো দুষ্টুমি করবেই, ওরা সব সেজেছে। তার পিছনেই যাচ্ছে দুটো হাতি, যাদেরকে দেখে মনে হচ্ছে তারা খেতে পায়নি একদমই, এত রুগ্ন। তার পিছনে যাচ্ছে একটা উট। উটটা যদিও উটের মতো দেখতে নয়। এই কি, এই হাত ভাঙাটা কোথা থেকে এলো বুঝতে পারছি না। যাই হোক, তার পিছনে আসছে গণেশ বাবাজি। এ তো গণেশ বাবাজির মতো লাগছেই না দেখতে। গণেশ বাবাজি তো হৃষ্টপুষ্ট। আর এই যে নরসিংহ যিনি সেজেছেন, তিনি মুখোশের আড়াল থেকে বেরিয়ে পড়েছেন গরমের জন্য। যাই হোক, তারপর একদল মহিলা সাঁওতালি নৃত্য পরিবেশনা করছেন। দেখতে বেশ সুন্দর লাগে দেখতে। তারপর শুরু হয়েছে কিছু আলোকসজ্জা। যত রাত বাড়বে তত এই আলোগুলো দেখতে সুন্দর হবে। আলোগুলো আরো ভালো করে ফুটে উঠবে, তখন সবে সন্ধে হব হব। এরপর দেখতে পাওয়া যাচ্ছে ছৌ নৃত্য পরিবেশনা করছে একদল। তো কারা কারা ছৌ নৃত্য এর আগে দেখেছেন কমেন্ট করে জানাবেন। আমি তো দেখেইছি, আপনারা কে কে দেখেছেন কমেন্ট করে জানাবেন। দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। এরপর আমরা দেখতে পাচ্ছি পুরনো নবনারীকে, বাকসারার পুরনো নবনারী, যার দর্শন আমরা আগেই করেছি। তারপরে পিছনে যাচ্ছেন বিষ্ণু দেবতা, তারপরে জয় গৌর জয় নিতাই। সবাই অপেক্ষা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে কি সুন্দর ভাবে এই রাম বিজয়ের প্রসেশন বেরোয়। তারপর আমরা দেখতে পেলাম নতুন নবনারীকে। একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন, প্রত্যেকটাই দেবদেবীর কাঠামোর একদম উপরেই বাগদেবী সরস্বতীর বিরাজমান। দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা নৃত্য পরিবেশনা করছে। এই প্রসেশনের মধ্যে আপনারা সব রকমেরই
নৃত্য দেখতে পাবেন। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সব নৃত্য পরিবেশনা করছে। তার পিছনেও একদল মেয়ে নৃত্য পরিবেশনা করছে। যত সন্ধে ঘনাচ্ছে ততই যেন দেখতে আরো বেশি ভালো লাগছে। দেখুন কত রকমের আলোকসজ্জা, কত রকমের লাইটিং। এই বছরই নাকি রাম বিজয়ার সব থেকে বড় প্রসেশন হয়েছে। আমি যদিও এই বছরই নতুন দেখছি, প্রথম দেখছি। আমার সাথে এই শহরের সম্পর্ক মাত্র ২.৫ বছরের। এরপর আমরা দেখতে পাচ্ছি মহাবীরের মূর্তি। এরপর আমরা দেখতে পাচ্ছি মহাবীরকে। দেখুন, দেখে কেমন মনে হচ্ছে রাজার মতো। কি অপূর্ব মূর্তি না? কি বিশাল মূর্তি। এর পিছনেই একদল ছেলে মেয়ে নৃত্য পরিবেশনা করছে। তো এইভাবেই চলছে রামের প্রসেশন। যত এগোবো তত আরো ভিন্ন ভিন্ন দল দেখতে পাবো। কেউ নৃত্য পরিবেশনা করছে, কেউ ঢাক বাজাচ্ছে, এসব দেখতে পাবো। তো চলুন সঙ্গে থাকুন আর আপনারাও এই রাম বিজয়া উপভোগ করুন। আমি যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে একদল মহিলা ঢাকি, যার সাথে দুটো পুরুষ ঢাকিও আছে। আজকাল মেয়েরা কি না পারে, তাই ঢাক বাজানো থেকেও তারা পিছিয়ে নেই। আমরা দেখতে পাচ্ছি বামন অবতারের মূর্তি। দেখুন কি অপূর্ব মূর্তি, তাই না? দেখতে কতটা সুন্দর আর কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। এর পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ ব্যান্ড, যেটা কাল আরতির সময়ও বাজছিল। তো এখানেও ইংলিশ ব্যান্ড আছে, এখানেও তারা বাজাচ্ছে। এরপর আপনারা দেখতে পাবেন নৃত্য পরিবেশনা করছে কিছু অল্প বয়সী মেয়ে। দেখুন কি অসাধারণ তাদের ব্যালেন্স। হাসি মুখে তারা নৃত্য পরিবেশনা করে যাচ্ছে। কারণ রন পায়ে নৃত্য করা তো খুব একটা সহজ ব্যাপার নয়, কিন্তু তারা আনন্দের সাথে নৃত্য পরিবেশনা করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মা সতীর মূর্তি, সঙ্গে যমরাজও আছেন।
এরপর আপনারা দেখতে পাচ্ছেন কিছু সাঁওতাল মহিলা সাঁওতালি নৃত্য পরিবেশনা করছে। এদের সাথে কথা বলে জানতে পারলাম এরা উত্তর ২৪ পরগনা থেকে নাকি এসেছে। অত দূর থেকে এখানে এরা নৃত্য পরিবেশনের জন্যই এসেছে। এখানে আপনারা দেখতে পাবেন এই যে বড় যে বাদ্যযন্ত্রটা বাজাচ্ছে তার নাম হচ্ছে ধামসা। এখানে আপনারা সেই জিনিসটাও দেখতে পাবেন। যাই হোক, নাম তো শুনেছিলাম বাদ্যযন্ত্রটা, কিন্তু কোনোদিন চোখে দেখিনি। আজকে চোখেও দেখে নিলাম ধামসা কেমন হয়। এবার আমরা দেখতে পাবো এবার আমরা আস্তে আস্তে শ্রী রামচন্দ্রের দর্শন পাবো। দেখুন এখানে একজন নৃত্য পরিবেশন করছে, যিনি হনুমানজির নৃত্য পরিবেশনা করছেন। তাকে দেখে মোটেও মানুষ বলে মনে হচ্ছে না, তাকে পবনপুত্র হনুমানই মনে হচ্ছে। কি অপূর্ব তার সাজ, তাই না? আপনারাও দেখুন। আমরা অযোধ্যায় যে রামচন্দ্রের মূর্তি দেখতে পাই, সেই মূর্তি এখানে যেন জীবন্ত মূর্তি এসে হাজির হয়েছে। কি অপূর্ব সাজিয়েছে, তাই না? দেখে বোঝার উপায় নেই যে উনি মানুষ, উনি মূর্তি নন। এরপর আমরা দেখতে পাচ্ছি বাবা রামচন্দ্রকে। সবারই শেষেই যান বাবা রামচন্দ্র। এই ৪ মাস ধরে রামতলা আলোকিত করেছিলেন বাবা রামচন্দ্র। আজকেই তার বিজয়া। সবাই নিজের স্মৃতি রেখে দেওয়ার জন্য রামচন্দ্রের এই বিজয়া নিজের ফোনে ক্যামেরাতে ক্যাপচার করে রাখছে। তো বাবা রামচন্দ্র বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে, সবারই মন ভারাক্রান্ত। কারণ রামতলা এই ৪ মাস যে জাঁকজমক ভাবে ছিল, সেরকম আর জাঁকজমক থাকবে না। রাম পুজো অবশ্যই হবে, যে প্রস্তর মূর্তি সারা বছর পুজো হয় সেই প্রস্তর মূর্তি অবশ্যই পুজো হবে, কিন্তু রামের এই মূর্তি ৪ মাস যে মূর্তিতে পুজো হতো সেই মূর্তির আজকে বিজয়া হয়ে যাবে, আজকে শ্রাবণ মাসের শেষ রবিবার। তো চলুন রামশূন্য রামতলা দেখতে কেমন লাগে আপনাদের সেটাও দেখাবো। তার আগে দেখুন
দেখুন ছোট ছোট কেমন মেলা বসেছে, প্রচুর মেলা বসেছে। প্রতিদিন তো 4 মাস মেলা থাকেই, কিন্তু এই রামবিজয়ের দিন ভাঙা মেলা বসে। অনেক ভালো ভালো জিনিস এখানে সস্তায় আপনারা পেয়ে যাবেন, ন্যায্য মূল্যে পেয়ে যাবেন। এই ভাঙা মেলা রামবিজয়ার আগের দিন থেকে বসে এবং রামবিজয়ার দিন রাত পর্যন্তই থাকে। সব রকমই পেয়ে যাবেন এই মেলাতে। তো আমি এখন যাচ্ছি রাম মন্দিরের ভিতরে। দেখুন বাবা যেখানে 4 মাস ধরে ছিলেন সেই জায়গাটা শূন্য পড়ে রয়েছে। কি জাঁকজমক ছিল এই জায়গাটা 4 মাস ধরে। মেলা সারা বছরই একটু আধটু থেকে যায়। এই যে প্রস্তর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, এই মূর্তিতেই সারা বছর পুজো হয়। যতই সারা বছর এই প্রস্তর মূর্তি থাকুক না কেন, 4 মাসের রামের ঐতিহ্যই অন্যরকম। দেখুন এখানে মাঝখানে রয়েছে বাবা রামচন্দ্র, আর তার বাম পাশে রয়েছে বিষ্ণুদেবের মূর্তি, আর ডান দিকে রয়েছে মহাদেবের মূর্তি। এই মূর্তিতেই সারা বছর পুজো হবে। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজকে মন ভারাক্রান্ত হয়েই আজ বাড়ি ফিরে যাচ্ছি। ব্লগটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ব্লগে।